সেই 56 কোটি যদুবংশ মা তারা শিশুকাল পার করে যখন পরিপূর্ণ যৌবন বয়স হলো তাদের, তখন তারা গুরুজনকে সম্মান করে না, শ্রদ্ধা ভক্তি করে না। এতটাই উদ্ধত ছিল, এতটাই দুষ্ট ছিল সেই 56 কোটি যদুবংশের সন্তান। আর সেই সন্তানেদের মধ্যে একটি সন্তান ছিল অনেকটা মেয়েদের মতো দেখতে, যার নাম ছিল শাম্ভ। মেয়েদের মতো দেখতে বলে তার শরীরে একটি কাপড় পরিয়ে পেটের উপরে একটা কড়া বেঁধে জঙ্গলে মুনি ঋষিদের কাছে নিয়ে গিয়ে জিজ্ঞাসা করছে, ও ঋষিবর, ও মুনিবর, তোমরা বলতে পারো এর গর্ভে কে জন্ম নেবে? এখন যুগ যুগ ধরে সাধনা করছে যারা বাবা, তাদের কিছু কি জানতে বাকি থাকে? মা বলে উঠলেন, বালক, তোমরা এইভাবে বারবার বিরক্ত করো না, তোমরা ঘরে ফিরে যাও। কিন্তু কোনো কথাই শুনছে না। কেন যাব? যুগ যুগ ধরে সাধনা করছো, তোমরা বলতে পারবে না এর গর্ভে কে জন্ম নেবে, নারী না পুরুষ? বারবার বিরক্ত করছে বলে তখন সেই মুনি ঋষি বলে উঠলেন, তবে শোন, এর গর্ভে যে জন্মগ্রহণ করবে তাকে দিয়েই তোদের এই 56 কোটি যদুবংশ ধ্বংস হয়ে যাবে। তারা এই কথা শুনে ঘরে চলে গেল। দেখতে দেখতে সেই যে পেটে কড়াটা বেঁধেছিল বাবা, সেটা ফাল হয়ে প্রসবিত হলো। সেই ফাল নিয়ে যখন ভগবানের কাছে গেল, ভগবান দেখেই চিনতে পারলেন, তিনি সব কথা তার মনে পড়ে গেল। তিনি বলে উঠলেন, বালক, এক কাজ করো, এই ফালটা নিয়ে প্রভাস নদীর তীরে যে পাথর আছে, ওই পাথরে এটাকে ঘষে ঘষে শেষ করে দাও। সমস্ত বালকরা ছুটে গেল প্রভাস নদীর তীরে। সেখানে যে পাথর, সেই পাথরে ফালটা ঘষতে শুরু করলো। যত ঘষছে তত ফেনা বাহির হচ্ছে, আর ওই ফেনাগুলো সব নদীর ধার দিয়ে দিয়ে যাচ্ছে। একটা করে নল খাগড়ার গাছ তৈরি হচ্ছে, ওই ফেনা দিয়ে নল খাগড়ার গাছ তৈরি হচ্ছে। এইভাবে ঘষতে ঘষতে যখন বাবার এতটুকু বাকি আছে, তখন মনে মনে চিন্তা করছে ছোট ছোট বালকরা যে এইগুলো এটুকু দিয়ে আর কি বা হবে, তাই সেটাকে তারা জলের মধ্যে ফেলে দিল। আর জলের মধ্যে যখন ফালটা ফেলে দিয়েছে, ওই জলের ভিতরে ছিল একটি মাছ, রাঘব বোয়াল। সে কি করেছে, সেই ফালটাকে গিলে ফেলেছে। এদিকে ধীবরেরা মাছ ধরতে গিয়ে সেই জালের মধ্যে মাছটাকে পেয়েছে, তীরে তুলে সেটাকে কর্তন করা মাত্রই পেটের থেকে ফালটা আবার বাইরে বেরিয়ে এসেছে। সেই ফালটা নিয়ে ধীবরেরা কি করবে? ধীবরেরা সেই ফালটা নিয়ে জঙ্গলের মধ্যে ফেলে দিল। আর সেই ফালটা কুড়িয়ে পেল জরা নামের এক ব্যাগ। এই জরাকে মা, এ হচ্ছে বালিপুত্র অঙ্গদ। যখন প্রভু রামচন্দ্র মা সীতাকে উদ্ধার করার জন্য বালিকে পিছন থেকে তীর মেরে হত্যা করেছিল, তখন অঙ্গদ জানতো না যে তার পিতাকে কে হত্যা করেছে। কিন্তু অঙ্গদ প্রভু রামচন্দ্রকে বিভিন্নভাবে সহযোগিতা করেছিলেন মা সীতাকে উদ্ধার করার জন্য। তাই প্রভু রামচন্দ্র খুশি হয়ে বলেছিল, অঙ্গদ, তুমি যেভাবে আমাকে সহযোগিতা করেছো, তোমার সেবায় আমি খুশি, তাই আমি তোমাকে বর দিয়ে যাব। বলো তুমি কি বর চাও? তখন সেই অঙ্গদ বলেছিল, দয়াময়, যদি তুমি বর দেবে তবে এই বর দাও যে আমার পিতাকে বিনা যুদ্ধে বিনা কারণে পিছন থেকে তীর মেরে হত্যা করেছিল, আমিও সেই ব্যক্তিকে তীর মেরে হত্যা করতে চাইনি। তাই গৌর হরি বল। ভগবান বললেন, তথাস্তু, তোমার মনোবাঞ্ছা পূর্ণ হবে। সেই অঙ্গদই কিন্তু বাবা এই দাপর যুগে জরা নামের ব্যাধ। সে তো পাখি ধরতো বাবা, এখন ওই জঙ্গলের মধ্যে ফালটা পেয়ে মনের আনন্দে তীরের আগায় বিঁধে রেখেছে। কেন? তাহলে পাখি মারতে আরো ভালো হবে। সেই ফাল দিয়েই কিন্তু প্রভুর চরণে মাছরাঙা পাখি ভেবে এই যজ্ঞ সম্পন্ন হবার পর, প্রভাসের তীরে যজ্ঞ সম্পন্ন হবার পর 56 কোটি যদুবংশ তারা ওই নদীর তীরে, প্রভাস নদীর তীরে, তাদের মধ্যে কথা কাটাকাটি হতে হতে তারপরে হবে মারামারি, আর মারামারি হতে হতে হবে লাঠালাঠি। এখন লাঠি কোথায় পাবে? ওই যে নলখাগড়ার গাছ, যেটাকে যে মারবে সেই ভূমিতে পতিত হবে। আর ভগবান যজ্ঞ সম্পন্ন করে সে নিম্ন বৃক্ষের ডালে বসে
চরণটা তার দুলবে, আর চরণটাকে মাছরাঙা পাখি ভেবে এই জরা নামের ব্যাধ যখন তীর ভেদ করবে, ভগবান ভূমিতে পতিত হবে। সব কিছু সাজানো গোছানো হলো বাবা, ভগবান চলে গেল দ্বারকায়। আর বৃন্দাবনের কি অবস্থা আমরা পদাবলী দিয়ে একটু ছোট করে শ্রবণ করব। সেই সঙ্গে একটা কথা বলবো মা, এই সুন্দর হরিবাসর, এদিকে ভগবানের সেবা, নৃসিংহদেবের সেবা, আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের সেবা, এ তো আর কিঞ্চিত ভিক্ষা দ্বারা সম্ভব নয় বাবা, একার দ্বারা সম্ভব নয় মা। তাছাড়া যিনি বিশ্বব্রহ্মাণ্ডের মালিক, তিনি বিশ্বব্রহ্মাণ্ডের মালিক হয়েও ভক্তের কিঞ্চিত ভিক্ষা, ভক্তের দান, ভক্তের ভালোবাসা স্বরূপ যে দান, সেই দান, সেই ভিক্ষা তিনি বড় ভালোবাসেন। আপনি যেটুকু দান করছেন ভগবানের জন্য, মন থেকে দান করছেন, এই যে মন থেকে দান করছেন, আপনি মন থেকে নিবেদন করছেন, সেটাই কিন্তু ভগবান সন্তুষ্ট হন। তাই আপনাদের চরণে আমার নিবেদন, আপনারা ভগবানের সেবার জন্য নিবেদন করুন, যতটুকু আপনাদের সামর্থ্য আপনারা অর্থ দান করুন ভগবত সেবার তরে। দান করছেন, আবারও আপনাদের কাছে আমরা যাব, কমিটির ভক্তগণ, ছোট ছোট ভাইয়েরা আপনাদের কাছে যাচ্ছে, দেখুন কতটা কৃষ্ণ ভক্তি তাদের হৃদয়ে এইটুকু বয়সে। এই জগতে অনেকেই আছে, অনেক জায়গায় দেখেছি বাবা, হ্যাঁ, ইয়াং ছেলে মেয়েরা তারা কিন্তু এই দিকে আসে না, কিন্তু আপনাদের এই হরিবাসরে আমি দেখতে পাচ্ছি ছোট ছোট ভাইয়েরা, তাদের বয়স খুবই কম, কিন্তু তারা হৃদয় মাঝে কৃষ্ণ ভক্তি নিয়ে তারা কিভাবে এইভাবে বৈষ্ণব সেবা, ভক্ত সেবা, এই সুন্দর হরিবাসরের আয়োজন করছে দিন রাত পরিশ্রম করে। তাই আজও ওরা যাচ্ছে আপনাদের কাছে, আপনারা কিন্তু বঞ্চিত করবেন না, সবাই দেবেন। তবে নিশ্চয়ই আপনারা জানেন মা, বর্তমান সমাজের যা পরিস্থিতি, 1-2 টাকায় কিছুই হয় না। তাই আপনারা যার দেওয়া সম্পদ তাকেই তো দেবেন বাবা, যিনি আপনাকে দিয়েছে আপনি তাকেই দেবেন, তাই না? তাতে আর চিন্তা কিসের, ভয় কিসের? তাই কৃপণতা নয়, মুক্ত হস্তে দান করুন। 1-2 টাকায় কিছু হয় না, আমি বলবো প্রাণ ভরে আপনারা ভগবানের জন্য দান করুন। আপনারা তো আর অন্য পাত্রে দিচ্ছেন না, সঠিক পাত্রে দান করছেন। তাই দানের সময় যেন কৃপণতা না থাকে, সবাই দান করবেন। যাচ্ছে আপনাদের কাছে, আপনারা কিন্তু দিও কিঞ্চিত, না করিও বঞ্চিত, অর্থাৎ বঞ্চিত হবেন না, ভগবানের সেবার তরে দান করুন। জয়নিতা জয় গৌর। আজ শ্রীমতী রাধারানী আমার, তিনি কথা বলবেন না, সবার কাছে যাবে, সবাই ভগবানের সেবায় দান করুন। শ্রীমতী রাধারানী আমার গোবিন্দ চলে যাবার পর, দ্বারকায় চলে যাবার পর, কৃষ্ণ বিরহিনী রাধারানী আমার আজ ক্ষণে চৈতন্য, ক্ষণে অচৈতন্য, মৃত্তিকার উপরে মাটি ভিজিয়ে, চোখের জলে মৃত্তিকা ভিজিয়ে আজ রাধারানী আমার কৃষ্ণের মূর্তি অঙ্কন করছে। এখানে অনেকেই হয়তো আছে যারা মূর্তি অঙ্কন করে, মানে ছবি আঁকে। আমাদের যে ভাই এসে সুন্দর একটা ছবি দিল আমার ছেলের বয়সে, খুব ভালো, তাদের মনের ভালোবাসা, মনের প্রেম, মনের ভক্তি ছবিতেই প্রকাশ হয় বাবা। হ্যাঁ, তা রাধারানীও চিত্র অঙ্কন করছে বাবা। কিভাবে আঁকছে আমরা শুনবো। আহা কৃষ্ণ কৃষ্ণ বলি, কাঁদে বাহু তুলি, মরমে দারুণ ব্যথা, কৃষ্ণ কৃষ্ণ বলি, কাঁদে বাহু তুলি, মরমে দারুণ ব্যথা, মৃত্তিকায় পারে মূর্তি আঁকিয়া, কহে তার শনে কথা, মৃত্তিকার উপরে ওই মূর্তি আঁকিয়া, কহে তার শনে কথা, বলে একবার বধূ তুমি কথা বলো, বলে একবার বধূ
আসো একবার বধূ কথা বলো। ফিরে আসো কি মা, তুমি নাই বা আসো। হরি বল হরি বল। একবার বধূ কথা বলো। অগমিত্রিকায় পরে মূরতি আঁকিয়া কহে তার সনে কথা। মাগো ছবি আঁকছে কেমন করে দেখুন, কথাগুলোর মধ্যে একটু মন দিতে হবে। হ্যাঁ, পদ পদাবলী তো একটু চিত্ত নিবেশ করে আস্বাদন করতে হবে। তা মাটির উপরে ছবি আঁকছে রাধারানী, কেমন ভাবে আঁকছে? আঁকি আসে কোটি পরাই ঘটি কত না যতন করি। ওই নয়া পিয়াসে কুটি, ওই না পরাইয়া ধটি কত না যতন করি। নাভি সরোবর আঁকিল তার পার কত না যতন করে। সরোবরে ওই আঁকিল তার পর কত না যতন করি। কিভাবে ছবি আঁকছে মা? আঁকি আসে কোটি পরায় ধটি, মানে কোমরটা আগে এঁকেছে। যারা ছবি আঁকে বাবা দেখবেন মানুষের ছবি আঁকতে গেলে হয় মস্তক থেকে আঁকতে হয় আর না হলে চরণ থেকে আঁকতে হয়, কিন্তু রাধারানী আঁকছে কোথা থেকে? কোমর থেকে, মাঝখান থেকে। যেই না এঁকেছে সখীরা চেপে ধরেছে। হ্যাঁ রে রায়, এই রাজনন্দিনী, বলি ও রাধে, কি হয়েছে তোর বলতো? এটা কেমন আঁকা ছিড়ি রে? আরে তোর বধূর চিত্র অঙ্কন করছিস, ঠিক করে অঙ্কন কর। হ্যাঁ রে, কেউ তো চরণ থেকে আঁকে, না হলে মস্তক থেকে আঁকে, তুই মাঝখান থেকে কেন আঁকছিস? কেন মস্তক থেকে আঁকলি না, আর কেনই বা চরণ থেকে আঁকলি না? শ্রীমতী রাধারানী বলেছে, ললিতা রে, আমি কেন জানি সে বদন আঁকি নাই, আমি গুরু ধরে অঙ্কন শিখেছি, আমি ভুলি নাই। তাহলে মস্তক থেকে আঁকিসনি কেন? যদি আগে আমার বধূর বদন আঁকি। হরি বল। আমার পরাণে বধূর ওই যুগলি নয়নে, ওই জুড়া ভুরু বাঁকা নয়ন যদি একবার আমার চোখে পড়ে, আর আমি অঙ্কন করতে পারবো না। আমার দুটি নয়নে জলে ভরে যায়। তাহলে চরণ থেকে কেন করলি না? হরি ললিতা রে, যদি আমি চরণ আঁকি, এই বৃন্দাবনে আমার পরাণ বধূ আমায় ছেড়ে চলে গেছে। যদি আবার আমি চরণ আঁকি, সেও যদি আমায় ছেড়ে চলে যায়, আমি কি নিয়ে এই ব্রজে রইব? আমি কি নিয়ে বল ব্রজে রহিব? চরণ দিলে যদি বধূ চলে যা, আমি কি নিয়ে এই ব্রজে রইব? চরণ দিলে বধূ বধূ চলে যাই রে সখী রে, আমি কি নিয়ে বোঝে রাম। শ্রীমতী রাধারানী বলেছে, সখী রে, সেই কারণে আমি চরণ আঁকি নাই। আমার পরাণ বধূ যদি
তাই তো আমি আঁকিনি সখী। সখীরা বলে উঠলেন জয় রাধে রাধে রাধে। এমন হরিদাসী কৃষ্ণদাসী আর কে বা হবে বৃন্দাবনে। হ্যাঁ রে রাই, এরপরে কি আঁকবি? শ্রীমতী রাধানী বলছে দেখবি বাহু দুটি আঁকি ছলো ছলো আঁকি, আহা দেখো বাঁশিটি দিল সেই করে। ওই না বাহু দুটি আঁকি ছলো ছলো আঁকি বাঁশিটি দিল সেই করে। আবার নাভি সরব, আবার কণ্ঠ কুম্ভ কিবা অনুপম শোভা ও গয়াকিল পরে পরে। কণ্ঠ কুম্ভ কিবা অনুপম শোভা আঁকিল তারপরে পরে। বাবা দুটি হাত এঁকেছে শ্রীমতী রাধারানী, মাটির উপরে সুন্দর করে দুটো হাত এঁকে বধূর হাতে একটা বাঁশি এঁকে দিয়েছে। বাঁশি এঁকে দিয়ে কণ্ঠটা এঁকেছে। আর কি বাকি আছে বাবা? বদনটা। যেই না বদন আঁকা হয়ে গেছে মা, বদন আঁকা মাত্রই সেই বদনে নয়নে দিয়ে নিজের বদনটা রেখে চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে আর বলছে বধূ গো, ভালোবাসো বা না বাসো, আসো বা না আসো, একবার কথা তো বলো বধূ, একটিবার কথা বলো। মুখে মুখ দিয়া কাঁদিয়া কাঁদিয়া কহই তার সনে কথা। ওই না মুখে মুখ দিয়া আজি কাঁদিয়া কাঁদিয়া কহই তার সনে কথা। কহে যদনা ওহে প্রাণনা, দেখো হে রাধার ব্যথা। ওহে যদুনাথ ওহে প্রাণনাথ, দেখো হে রাধার ব্যথা। তুমি একবার এসে ওগো দেখে যাও গো, তুমি একবার এসে দেখে যাও গো আমাদের রাধা রানী রাধা রানী কেমন আছে, তুমি একবার এসে দেখে যাও গো। তোমার রাধা রানী হরি বল। রাধা রানী সে কেমন আছে বলো কেমন করে বাজবে বলো, রাধারানী কেমন ও আছে? সে কেমন করে বাজবে বলো, বেঁচে থাকা দায় হলো। কেমন জয় গৌর হরি বল, হরি বল। তাই হলো কেমন করে বাঁচবে বলো। একবার এসে দেখে যাও গো। আহা কহে যদুনা ওহে প্রাণনা, দেখো না রাধারো ব্যথা। বাবা আজ আমার রাধারানী সুন্দর করে চিত্র অঙ্কন করে কাঁদছে। আর হঠাৎ বৃন্দাবনে দেবর্ষি নারদের মনে বাসনা হলো যে যাই বৃন্দাবনে গিয়ে একবার একটু সাধু সঙ্গ করে আসি। বহুদিন হলো সাধু সঙ্গ করা হয়নি, তা যাই একটু সাধু সঙ্গ করে আসি। এই ভেবে দেবর্ষি নারদ এবার ধীরে ধীরে বৃন্দাবনের দিকে যাচ্ছে। আর এদিকে বৃন্দাবনের কি অবস্থা মা? কৃষ্ণহারা হয়ে কৃষ্ণ শোকে সবাই বিভোর হয়ে আছে। কৃষ্ণ বিরহের তাপে গোটা বৃন্দাবন জ্বলছে। আর সেই সময় দেবর্ষি নারদ আসছে বৃন্দাবনে সাধু সঙ্গ করবে বলে। বিধির নন্দন আজি চিন্তা মনে মনে, বিধির নন্দন আজি চিন্তা মনে মনে। চলে যাই গো ওই নারদের ওই বৃন্দ
বৃন্দাবনের পথে চলে যায় গো। হে 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 বিধির নন্দন আজি চিন্তা মনে মনে, ওই না বিধির নন্দন আজি চিন্তা মনে মনে। কোথা রহু কৃষ্ণ ভক্ত হেরিব নয়নে, কোথা রহু কৃষ্ণ ভক্ত হেরিব নয়নে। ওই না কোথায় রহু কৃষ্ণ ভক্ত হেরিব নয়নে। আহা এত চিন্ত দেবী ঋষি ঢেকিতে চড়িয়া, এত চিন্ত দেবী ঋষি ঢেকিতে চড়িয়া, দেখিতে দেখিতে যায় উলসিত হইয়া, দেখিতে দেখিতে যাই উল্লসিত ওই হইয়া। না দেখিতে দেখিতে যাই উল্লসিত হইয়া। আহা আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আহা, আনন্দ ধরে না। সাধু সঙ্গ পাবে বলে আনন্দ ধরে না, ওই সাধু সঙ্গ পাবে বলে আনন্দ ধরে না। আজি ভক্ত সঙ্গ করবে বলে আনন্দ ধরে না, আজি ভক্ত সঙ্গ করবে বলে আনন্দ ধরে না। আহা দেখিতে দেখিতে যায় উলসিত হইয়া, দেখিতে দেখিতে যাই উল্লসিত ওই হইয়া। না দেখিতে দেখিতে যাই উল্লসিত হইয়া। চারিদিকে দেখতে দেখতে যাচ্ছে কোথায় গেলে বৃন্দাবনে সাধু সঙ্গ পাবো। বহুদিন হয়েছে সাধু সঙ্গ করিনি, মনের আনন্দে সাধু সঙ্গ করবে বলে দেবশ্রী নারদ ছুটতে ছুটতে আসছে। আস্তে আস্তে হলো কি বাবা, একটা তাপ এসে তার গায়ে লাগলো। এত চিন্ত দেবী ঋষি চারি পানে চায়, এত চিন্ত দেবী ঋষি চারি পানে চায়। ওই না এত চিন্ততে পুরুষি চারি পানে চায়। কোথা হতে তাপ আসি লাগে মোর গায়, কোথা হতে তাপ আসি লাগে মোর গায়। ওই না কোথা হতে তাপ আসি লাগিল মোর গায়। কোথা থেকে আসছে তাপটা, চারিদিকে খুঁজছে তাপটা কোথা থেকে লাগছে। তাড়াতাড়ি করে যত বৃন্দাবনের ভিতরে প্রবেশ করছে বাবা, ভিতরে যত প্রবেশ করছে তত তাপটা বেশি লাগছে, তত বেশি লাগছে। কি ব্যাপার, এই তাপটা কিসের? যখন বৃন্দাবনে প্রবেশ করেছে, বৃন্দাবনবাসীকে দর্শন করে তার মনে পড়ে গেল, সে বুঝতে পারলো যে তাপটা কিসের। বিরহের তাপ বাবা, হরিবল। হারানোর যন্ত্রণা, হারানোর তাপ। মা যশোমতী কাঁদছে, ব্রজবাসী কাঁদছে, সখাগণে কাঁদছে, ধেনুবৎস কাঁদছে, রাখালগণে কাঁদছে, সবাই কৃষ্ণের জন্য কাঁদছে। এই বিরহের তাপ দেখে দেবর্ষি নারদের অহংকার দূর হয়ে গেল। হে দয়াময়, এতদিন ভেবেছিলাম আমি তোমার সবচেয়ে বড় ভক্ত, আমার মতো ভক্ত আর কেউ নেই। আজ বৃন্দাবনে এসে বুঝতে পারলাম প্রভু গো, যে আমার থেকেও বড় ভক্ত এই বৃন্দাবনে আছে। কত ভালোবাসে তোমায়, তুমি দ্বারকায় রাজা হয়ে বেশ রাজা হয়ে বসে আছো, আর বৃন্দাবনে সবাই তোমার জন্য কাঁদছে। কি সুখে আছো তুমি, কত সুখে আছো তুমি, সবাইকে কাঁদিয়ে কত আনন্দ ভোগ করছো তুমি, আর কত কাঁদাবে তুমি দয়াময়। হরিবল। এতদিনে আমার অহংকার চূর্ণ হয়ে গেল প্রভু। আমি দেবশ্রী নারদ, আজ আমি না দেখে যাব না যে তুমি সবাইকে কাঁদিয়ে কত সুখে বিরাজ করছো। আমি দ্বারকায় যাব, আমি দ্বারকায় গিয়ে দেখব তুমি কত সুখে আছো। আমি দেবশ্রী নারদ, আজ আমি তোমাকে উচিত শিক্ষা দিয়ে তবে ফিরবো প্রভু। দেরি না করে দেবর্ষী নারদ বৃন্দাবনের এহন শোকাহত জীব সবার চোখের জল দেখে, সবার কান্না দেখে সইতে না পেরে দেবর্ষী নারদ নিজের বীণাতে রাধা নাম গাইতে গাইতে এবার যাচ্ছে বৃন্দাবন থেকে দ্বারকাভিমুখে। নিজের বীণাকে বলছে, বীণা ছেড়ে দে ওই নাম, যে নাম এতদিন করেছিস ওই নাম আর গাইবি না, আজ থেকে তুই রাধা নাম কর। বল বল যন্ত্র রাধা নামে মন্ত্র, বল বল যন্ত্র ওই রাধা নামে মন্ত্র, যাগ যজ্ঞ ব্রত পূজা কিছু নাহি। বল বল যন্ত্র রাধা নামে মন্ত্র,
নিজের বিনাতে রাধা নাম গাইতে গাইতে যাচ্ছে দ্বারকার দিকে। আসুন আমরাও সবাই মিলে দ্বারকায় যাচ্ছে রাধা নাম। দ্বারকাবাসী কিন্তু রাধা নাম কেউ জানতো না বাবা। দেবর্ষী নারদ রাধা নাম গাইতে গাইতে দ্বারকার দিকে যাচ্ছে, এদিকে ভগবান সিংহাসনে বসে আছে। আজ আসুন আমরাও লীলার সাথে সাথে যাচ্ছি, যখন সবাই একবার রাধা নাম গাইতে গাইতে যাব। সবাই মিলে দু হাত তুলে, দুটো হাত তুলুন, হ্যাঁ দু বাহু তুলে সবাই মিলে আমরা গাইব। সবাই বলবো রাধে 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 বল 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 রাধে 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 বল। দোয়াতলে রাধে 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 বল, রাধে 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 বলো রাধে 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 বল রাধে 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 বল হে রাধে 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 বল। রাধে 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 বল। হে রাধে 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 বল, বাবা। রাধে 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 বল রাধে 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 বল হ্যাঁ বৃন্দাবন কি, সবাই মিলে একটু রাধে রাধে বলুন জোরে জোরে। বৃন্দাবন কি, যমুনা মাই কি, আরেকটু জোরে আমার আরেকটু জোরে। বৃন্দাবন কি, যমুনা মাই কি, রাধা কুंड की, श्याम कुंड की, बिलासवान की, मधुबान की, निधुबान की, भंडीबान की, कमलबान की, कमरबान की, केशी घाट की, बंशीबाट की, मोहनबान की, माधवीबान की, लोहाबान की, केशी घाट की, आगे पीछे दाहिने बाएं बोल बोल में ऊपर नीचे बोलो राधे 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 वो राधे 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 बोल, बोल राधे 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 बोल राधे 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 बोल हे राधे 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 वो राधे 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 वो बोलो राधा रानी की राधे 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 बोल, রাধে রাধে। যেখানে কেউ রাধা নাম জানে না, সেইখানে রাধা নাম শ্রবণ করে রাধা রানীর নামে ধ্বনি শুনে যিনি রাধা প্রেমে পাগল বাবা অনাদি রাধি গোবিন্দ সিংহাসনে বসে আছে, সিংহাসনে বসে সেই রাধা নাম শ্রবণ করে ছুটতে ছুটতে সিংহাসনে ত্যাগ করে ধীরে ধীরে পথে এসে বলে উঠলেন, ওরে কে শোনালো রে রাধা নাম, কে শোনালো রে ওরে কে শোনালো রে রাধা নাম, কে শোনালো রে ও যার নাম শুনে এ প্রাণ আমি শুনে প্রাণ ও যার নাম শুনে এ প্রাণ আমি শুনে এ প্রাণ ওরে আকুল কইল রে কে শোনালো রে রাধা নাম, কে শোনালো রে রাধা নাম, কে শোনালো রে দেবর্ষী তুমি এসেছো বৃন্দাবন থেকে, এই নাম যে কতদিন শুনিনি। হরিবল দেবর্ষী বৃন্দাবনবাসী সবাই কেমন আছে? তুমি ভিতরে এসো, ভিতরে নিয়ে আসন পেতে বসতে দিয়েছি। দেবর্ষী নারদ ভগবানের মুখের দিকে তাকিয়ে আছে। ভগবান জিজ্ঞাসা করছে, তুমি আমার দিকে তাকিয়ে
আছো কেন? হে দয়াময়, হে মহারাজ, আজ তোমার দিকে তাকিয়ে আমার বড় দুঃখ হচ্ছে মহারাজ। কেন মহারাজ? একটি কথা জিজ্ঞাসা করব, বলো না মহারাজ, আর কত কাঁদাবে তুমি? আর সবাইকে কত কাঁদাবে তুমি? প্রত্যেকটি ভক্তের চোখের জলে তোমার জীবনে অভিশাপ হয়ে যাচ্ছে। তুমি রাজা হয়ে বসে আছো, সকলে বৃন্দাবনবাসী সবাই কাঁদছে, কত ভালোবাসে তারা। হে প্রভু, একবার সকলের চোখের জল মুছিয়ে দাও। তোমার অভিশাপ থেকে তুমি মুক্তি পাও, তুমি উদ্ধার হও। না হলে হবে কি করে? সেই কুরুক্ষেত্রে যুদ্ধের কথা মনে করো, কত মায়ের অভিশাপে তোমার মাথায় আছে, কত মায়ের অভিশাপে লেগেছে তোমার। অভিশাপ খণ্ডন করো রাজন, মুক্তি লাভ করো, এখান থেকে উদ্ধার হও। ভগবান বলছে আমি কি করব দেবর্ষি? তুমি আমায় বলে দাও কি করণীয় আমার, আমি কি করব? দেবর্ষি নারদ চিন্তা করলেন যেমন করেই হোক বৃন্দাবনবাসীকে এই প্রভাসে নিয়ে এসে গোবিন্দের সঙ্গে তাদের মিলন করাতেই হবে। তাই দেবর্ষি নারদ বললেন, শোনো মহারাজ, আমি যদি তোমায় যজ্ঞ করতে বলি তুমি করবে? যজ্ঞ? হ্যাঁ করব মহারাজ। তাহলে শুনে নাও, অপরাধ খণ্ডনের উপায় হলো যজ্ঞ করা। ত্রেতায় রামী রাজা ছিল, অশ্বমের যজ্ঞ কইল। ত্রেতায় রামী রাজা ছিল, অশ্বমের যজ্ঞ কইল। ত্রেতায় রাম রাজা ছিল, অশ্বমের যজ্ঞ কইল। রাম রাজা ছিল, অশ্বমের যজ্ঞ কইল। দানব্রত যজ্ঞ হবে এবে, মহারাজ দানব্রত যজ্ঞ হবে এবে। আজ যে যজ্ঞ হবে প্রভু, সেই যজ্ঞের নাম হবে দানব্রত যজ্ঞ। দান ধ্যান করতে হবে। দান করলে কি হবে? তোমার সমস্ত পাপ, সমস্ত অপরাধ খণ্ডন হয়ে যাবে। কিন্তু মহারাজ, দান যদি করতে হয়, দান করার মতো দান করতে হবে, যেটা নিয়ম আছে সেটা। ভগবান বলছে দেবর্ষি, তবে সে কি নিয়ম বলে দাও। মহারাজ, যে জনা যা চাইবে হাসি মুখে দিতে হবে। যে জন যা চাইবে হাসি মুখে দিতে মহারাজ, হবে। যে জন যা চাইবে হাসি মুখে দিতে হবে। দান করিবে হাসি মুখে। মহারাজ দান করিবে হাসি মুখে। মহারাজ দান করিবে হাসি মুখে। আচ্ছা, যে জনা যা চাইবে হাসি মুখে দেবে, কৃপণতা করবে না। এ একটা সুন্দর কথা মা। আপনি বাড়িতে ধর্মীয় কাজ করবেন আর মনে মনে কৃপণতা রাখবেন, হিংসা রাখবেন, যার সঙ্গে আপনার একটু হয়তো দেখা যাচ্ছে পাড়াপড়শি অনেকেই আছে যাদের সঙ্গে একটু বিবাদ সৃষ্টি হয়। আমরা অনেকেই আছি, অনেক সময় কি করি, যাদের সঙ্গে আমার একটু ঝগড়াঝাটি হয়েছে তাদেরকে বাদ দিয়েই আমরা হরিবাসরে অনুষ্ঠান করছি বাড়িতে, তাদেরকে বাদ দিয়ে বৈষ্ণব সেবা দিচ্ছি। দেখবেন আছে অনেকে যার সঙ্গে একটু বিবাদ আছে, তাদেরকে আর নিমন্ত্রণ করে না, তাহলে ওদেরকে ডাকবো না। বাড়ি অনুষ্ঠান হবে কিন্তু ওদের ডাকবো না। কেন না? ওদের সঙ্গে আমাদের বনিবনা নেই। হরিবল হরিবল। তা শাস্ত্রে বললেন, যদি তুমি কখনো কোনো ধর্মীয় কাজ করতে চাও, আগে মন থেকে হিংসাকে দূর করতে হবে। নিশ্চয়ই আপনারা জানেন বাবা, যত সময় লালার মন থেকে হিংসা দূর না হয়েছিল, তত সময় লালার দীক্ষা পর্যন্ত হয়নি, ভগবানের দেখা তো দূরে থাক। তাই মন থেকে আগে হিংসাকে দূর করো। আমরা বিভিন্ন কারণে আমাদের ভিতরে অহংকার জন্মায়, হিংসা জন্মায়, আর এগুলো থাকলে কখনো ভক্তি লাভ করা যায় না। তা আজ দেবর্ষি নারদ বলছে, মহারাজ দান করবে, দানের ভিতরে যেন কৃপণতা না থাকে। কৃপণতা করে দান করলে হবে না। অনেক সময় যদি কোনো ভিখারি আমাদের বাড়িতে আসে, দেখবেন অনেকে কি করে বাবা, যেটা বাড়িতে ফেলে রাখা প্রয়োজনে লাগে না, সেই অপ্রয়োজনীয় জিনিসটা আমরা কাউকে দিয়ে দিই, কারণ সেটা আমার কাজে লাগছে না, অন্য কেউ নিয়ে যা। তার মানে কি, যেটা আমার প্রয়োজন নেই সেটা দিয়ে দিচ্ছি, আর যেটা আমার লাগবে আমি সেটা দেব না।
এ দানের কোনো মানে হয় না বাবা, এ দান বৃথা। শাস্ত্রে বললেন দান করতে গেলে মুক্ত হস্তে দান করো, দান করতে গেলে ভিতর থেকে হিংসাকে দূরীভূত করে প্রাণ ভরে দান করো। অনেকে দান করার পরে আবার ভিতরে অহংকার জন্মে যায়। কেউ যদি মনে করুন কোনো একটা হরিবাসরে বা এই শীতের দিনে অনেকেই দেখবেন বস্ত্র দান করে, অন্ন দান করে। এখন দান করবার পরে যদি তার ভিতরে অহংকার জন্মায় যে আমি এত কিছু দান করেছি, সকালবেলা যখন রাস্তা দিয়ে যাব সবাই আমার নাম খ্যাতি সবাই মুখে বলবে, যখন আমি যাব আমার নাম মাইকে বারবার ঘোষণা করবে, সবাই আমাকে বড় চেয়ারটা দেবে, এই ধরনের মানসিকতা নিয়ে যদি কেউ দান করে থাকে, সেই যশ খ্যাতি পাবে সামাজিক জীবের কাছ থেকে, সাধারণ মানুষের কাছে যশ পাওয়া যাবে, কিন্তু ভগবানের কাছে তুমি এতটুকু কৃপা পাবে না। নিতাই গৌর হরি বল। ওই দানটাই হবে শুধু তোমাকে দিয়েছে, তোমার সুকৃতি ভালো ছিল, তোমার কর্মফল ভালো ছিল, তাই তুমি পেয়েছো তার কৃপায়। কিন্তু সেই কর্মফলে পাওয়া সেই ধন কাউকে দেবার সময় যদি তোমার ভিতরে অহংকার জন্মায়, তাহলে যতটুকু সুকৃতি ছিল সম্পূর্ণটাই নষ্ট হয়ে যাবে। তাই আজ দেবর্ষি নারদ বলছে, হে প্রভু, দান করবার সময় যেন তোমার মনের ভিতরে হিংসা কৃপণতা না থাকে, মুক্ত হস্তে দান করবে। দান করতে করতে যদি তোমার সব কিছু ফুরিয়ে যায়, মনে করো আর কিছুই নেই, তথাপিও মন খারাপ করলে হবে না। সব শেষ হয়ে গেছে বলে তুমি মনটা তোমার শুকনো হয়ে যাবে, চোখ মুখ শুকিয়ে যাবে না। শোনো মহারাজ, দানের পরে অবশেষে সবিশেষে দান দিয়া, সবিশেষে দান দিয়া, ভিক্ষার ঝুলি কাঁধে লইয়া, বিশেষে দান দিয়া, ভিক্ষার ঝুলি কাঁধে, মহারাজ ভিক্ষা মেগে খাবে মন সুখে, মহারাজ ভিক্ষা মেগে খাবে মন সুখী, ভিক্ষা মেগে খাবে মন সুখে, মহারাজ ভিক্ষা মেগে খাবে মন সুখী। অবদানে ব্রতের এই তরিতি, দান ব্রতের এই তো আহা দানে ব্রতের এই তরিতি। এই যে মহারাজ, তোমার ভিতরে যদি দান করবার পরে অহংকার আসে, তাই তোমাকে ভিক্ষা করতে হবে। ভিক্ষা করলে কি হয়, ভিতর থেকে অহংকারটা থাকে না বাবা। তাই বলছে তোমার দানের অহংকার দূরে যাবে, দানের অহংকার দূরে তোমার যাবে, দানের অহংকার দূরে যাবে, দানের অহংকার দূরে যাবে, দানে ব্রতের এই তরিতি, দানের অহংকার দূরে যাবে। দান ব্রতের এই তো অব শোনো শোনো হে রাজন, বিদায় গৌর হরি গৌর হরি। হে রাজন, দান ব্রতের এই তো রীতি, দানের অহংকার দূরে তুমি যাবে। ভিক্ষা মেগে খাবে মন সুখী। মহারাজ ভিক্ষা মেগে খাবে মন সুখে। নারদের কথা শুনি কহে দেবে দিন মনে, নারদের কথা শুনি কহে দেব দিন আহা মনে, নারদের কথা শুনি কহে দেবে দিন মনে, নারদের কথা শুনি কহে দেব দিন মনে, নিমন্ত্রণের ভার কে বালবে, মহারাজ নিমন্ত্রণের ভারে দেবা লাবে। তাহা শুনি মোহন কয় চিন্তা কেন দয়াময়, শুনি মোহন কই চিন্তা কেন দয়াময়, চিন্তা করছো কেন দয়াময়, দেবর্ষিরে ভার দাও এবে, ওই না দেবশির ভারে দাও বেবি। তুমি দেবর্ষিরে ভার দাও এবে। চিন্তা কেন, নিমন্ত্রণের দায়িত্বটা তো দেবর্ষিকে দিলেই হয়ে যায়। কারণ দেবর্ষি নারদ স্বর্গ মর্ত পাতাল সব জায়গায় ঘুরে বেড়ায়, রাস্তাঘাট অলি গলি সব দেবর্ষির জানা। তাছাড়া ওর গাড়িটাও তো খুব ছোট বাবা। গাড়িটা কি M80 দেবর্ষি নারদের গাড়িটা কি ঢেকি, তার মানে কি সরু গলি হলেও ভিতরে প্রবেশ করতে পারবে, তাই না? আর স্বর্গ মর্ত পাতাল সব জায়গায় দেবর্ষি নারদ ঘুরে বেড়ায়, তাহলে নিমন্ত্রণের দায়িত্বটা দেবর্ষিকে দেওয়া হয়। ভালো কথা। ভগবান দেরি না করে এবার তিনি পত্র লিখলেন, স্বর্গ মর্ত পাতাল এবং ভগবানের গুরুদেব দেবাদিদেব মহাদেব গুরুর কাছে পত্র লিখলেন। তারপর স্বর্গমর্ত পাতাল সমস্ত দেব দেবী সবার জন্য পত্র লিখেছেন বাবা। পত্র লিখে বলাই দাদার হাতে দিয়ে বলছে, দাদা একটু দেখো তো ঠিকঠাক পত্র লেখা হলো কিনা। দাদা দেখছে সবই ঠিক আছে, কিন্তু ভাই কানাই বৃন্দাবনবাসীর জন্য পত্রে লেখেনি। বলে উঠলেন, কানাই
এত বড় যজ্ঞ করবি, সবাইকে নিমন্ত্রণ করলি, কিন্তু তুই বৃন্দাবনবাসীর জন্য পত্র লিখলি না। দেখ কানাই, যদি তুই বৃন্দাবনবাসীর জন্য পত্র নাই লিখবি, আমি তো সেই বৃন্দাবনেই থাকি, তাহলে আমিও তোর যজ্ঞে থাকবো না। দাদা, আমি জানি তুমি এমন কথাটা বলবে, কিন্তু দাদা গো, নিমন্ত্রণ করলে সবাই আসে। যদি পত্র দিয়ে নিমন্ত্রণ করা হয় সবাই আসে, কিন্তু নিমন্ত্রণ না করলে যদি কেউ আমার যজ্ঞে আসে, আমি তো তবেই বুঝবো যে সেই আমার প্রকৃত আপনজন। তাই গৌর হরিবল হরিবল। কি গো মা, বাড়িতে কোনো অনুষ্ঠান করলে আমরা কাকে নিমন্ত্রণ করি? বাইরের লোককে, তাই না? ঘরের মানুষকে পত্র দিয়ে নিমন্ত্রণ করি। তা গোবিন্দ ঘরের মানুষ ভেবেছে কাদেরকে? বৃন্দাবনবাসীকে। যে দাদা, তারা তো আমার নিজের জন, পত্র না দিয়ে নিমন্ত্রণ তারা যদি শোনে তাহলে তারা আসবে, আর যদি না আসে তাহলে আমি জানবো তারা আমার কেউ আপন নয়। বেশ দাদা, তুমি বলছো যখন, মাতা পিতার জন্য আমি পত্র লিখব, মা বাবার জন্য পত্র লিখে ভগবান দেবশ্রী